সরকারি চাকরিজীবীর নাতি-নাতনিরাও পেনশন গ্র্যাচুইটির সুবিধা পাবেন। সংশোধনের ফলে এখন থেকে কোনো সরকারি চাকরিজীবী স্বামী বা স্ত্রী এবং পুত্র-কন্যা জীবিত না থাকলেও কিংবা ছেলের বয়স 25 বছরের বেশি হলে চাকরিজীবীর মৃত ছেলে বা মেয়ের পুত্র-কন্যা বা হিজড়া তথা তৃতীয় লিঙ্গের নাতি-নাতনিরাও পেনশন সুবিধা ভোগ করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের মৃত্যুর পর তার পেনশন ও গ্র্যাচুইটির সুবিধা দেওয়ার ক্ষেত্রে উত্তরাধিকার মনোনয়ন নিয়ে সৃষ্ট আইনি জটিলতা দূর করতে পেনশন রুলস অ্যান্ড রিটায়ারমেন্ট বেনিফিটস সংশোধন করেছেন সরকার। সংশোধনের ফলে এখন থেকে কোনো সরকারি চাকরিজীবী স্বামী বা স্ত্রী এবং পুত্র-কন্যা জীবিত না থাকলে কিংবা ছেলের বয়স 25 বছরের বেশি হলে চাকরিজীবীর মৃত ছেলে বা মেয়ের পুত্র-কন্যা বা হিজড়া তথা তৃতীয় লিঙ্গের নাতি-নাতনিরাও পেনশন সুবিধা ভোগ করবেন। একইভাবে চাকরিজীবী যদি তার পেনশনের নমিনি বা উত্তরাধিকারী হিসেবে কারো নাম উল্লেখ না করে যান, তাহলে তার পারিবারিক সকল সদস্য সমান হারে প্রাপ্য মৈত্রশিক সুবিধা পাবেন। এক্ষেত্রে নাতি-নাতনির বয়স 18 বছর হলে তারা এই সুবিধা পাবেন না। এছাড়া পেনশনারের মৃত ছেলের বিবাহিত বোন কিংবা স্বামী জীবিত আছে এমন কোনো বোন মৈত্রশিক সুবিধা পাবেন না। এক্ষেত্রে মৃত ছেলে বা মেয়ে জীবিত থাকলে যে অনুপাতে পেতেন তাদের সন্তানেরাও একই অনুপাতে পেনশন বা মৈত্রশিক সুবিধা ভোগ করবেন। বিদ্যমান নিয়ম অনুযায়ী পারিবারিক পেনশন কমপক্ষে 15 বছর পাওয়া যায়। দ্য ফ্যামিলি পেনশন রুলস 1959 এ মনোনয়ন প্রদান বাধ্যতামূলক করা হলেও এটি কার্যকর না থাকায় চাকরিজীবীর মৃত্যুতে তার ছেলে সন্তানের বয়স 25 বছরের বেশি হলে এই সুবিধা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে মেয়ে সন্তান বিবাহিত হলে তারাও এই সুবিধা পান না। মন্ত্রিপরিষদ বিভাগ সাবেক অতিরিক্ত সচিব সানজিদা সুবহান মারা যাওয়ার পর এই শর্ত অনুযায়ী তার ছেলে বা মেয়ে কেউ পেনশন সুবিধা পাওয়ার যোগ্য ছিলেন না। তাহলে তারা পারিবারিক সদস্যের প্রাপ্য পারিবারিক পেনশন সুবিধা কি পাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গত কয়েক মাস ধরে ধারাবাহিক মিটিং করে আসছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সানজিদা সুবহানের নাতি-নাতনিরা যাতে অবশিষ্ট মেয়াদকালে পারিবারিক পেনশন মৈত্রশিক সুবিধা পান সেজন্য পারিবারিক সংজ্ঞা পরিবর্তন করে মৃত ছেলে বা মৃত মেয়ের সন্তানের পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করে পেনশন রুলস অ্যান্ড রিটায়ারমেন্ট বেনিফিটস সংশোধন করেছেন অর্থ মন্ত্রণালয়।